কিন্তু আমাদের মধ্যে ফেরকার ভেদাভেদের অভাব নাই, ঠিক না ঠিক জোরে গাও। ও তো লম্বা টুপি, ওর কাছে যাওয়া যাবে না, ও আরেক দল। আরেকজন খাটো টুপি, এ আরেক দল, ঠিক না ঠিক। ও তো সবুজ পাকড়ি, ও আরেক দল। মুসলমান মনে রাখতে হবে, যতদিন পর্যন্ত সমস্ত ভেদাভেদ ভুলে ঐক্যের মধ্যে না আসবে মুসলমান, সমস্ত কিছু ভেদাভেদ ভুলে যদি ঐক্যের মধ্যে না আসে, ততদিন পর্যন্ত কোরআনের আলো ঘরে বলেন আর সংসদে বলেন কোথাও জ্বালানো সম্ভব না। এই জন্য আমাদেরকে কি হতে হবে? এক হতে হবে। বিচ্ছিন্ন হয়ে কাজ করলে কোনো কাজ সম্পন্ন করা সম্ভব নয়। তো যাই হোক, আজকে আমরা যারা এখানে এসেছি, আমাদের মাকসাদ হলো একমাত্র আল্লাহকে পাওয়া। কাকে পাওয়া? অন্য কিছুর জন্য আসছে নাকি? আসছে কি জন্য ধরে বলে? আল্লাহকে পাওয়ার জন্য। তো আল্লাহকে পেতে হলে আমাদের কি করতে হবে? অল্প কিছু আলোচনা করে ইনশাআল্লাহ বিদায় নিব। শুনবেন তো ইনশাআল্লাহ? তো আল্লাহকে পেতে হলে দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? দুইটা কাজ করতে হবে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায় দেন, কেউ যদি আল্লাহকে পেতে চায়, আল্লাহর সঙ্গে মোলাকাত করতে চায়, ওই বান্দাকে দুইটা কাজ করতে হবে। এক নম্বরে কাজ হলো ফালিয়ামাল আমালান সালিহা। এক নম্বরে নেক আমল করতে হবে। কি করতে হবে? জোরে বলেন। কথা বলতে হবে। আমার দিকে তাকান। আপনারা আলোচনা শোনার সময় আমার দিকে তাকাবেন। কোথায়? আলোচনা যদি মনোযোগ দিয়ে না শোনেন, তাহলে আপনার ওই আলোচনা ভিতরে ঢুকবে না, ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমরা যখন মাদ্রাসায় পড়ছি, তো ওই সময় দেখা যায় যে মাগরিব থেকে এসা পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ছি, আধা ঘন্টা 45 মিনিটে 1 পৃষ্ঠা কোরআনের সবক মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। কিন্তু মনোযোগ নাই। যেদিন পিতা মাতার কথা একটু মনে করছি, বিভিন্ন চিন্তা করছি, ওই দিন মাগরিব থেকে এসা পর্যন্ত লম্বা সময় পড়ার পরেও 1টা পৃষ্ঠা মুখস্থ হয় না। এই জন্য যতটুকু আলোচনা শুনবো, আমরা কি করবো বলেন? মনোযোগ দিয়ে শুনবো। তাহলে আল্লাহকে পেতে হলে কয়টা কাজ করতে হবে? দুইটা কাজ করতে হবে। কি কাজ? ফালিয়ামাল আমালান সালিহা। এক নম্বরে নেক আমল করতে হবে। দুই নম্বর ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। দ্বিতীয় নম্বরে শিরক মুক্ত আমল। এক নম্বরে নেক আমল, 2 নম্বরে শিরক মুক্ত আমল। কেউ যদি এই দুইটা কাজ করতে পারে, আমার রব বলে আমার মুলাকাত, আমার সাক্ষাৎ সে পাবে। তাহলে আল্লাহ সাক্ষাৎ পাওয়ার জন্য আমলের বিকল্প কোনো রাস্তা আছে? আমলের বিকল্প কোনো রাস্তা নাই। যে যত বেশি আমল করবে, সুন্দর আমল, সে এই আমলের বিনিময়ে আল্লাহর সাক্ষাৎ পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে নবীর আশিকের দল, নবীজির যে হাদিস তেলাওয়াত করেছে, হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ তোমাদের সুন্দর চেহারা দেখেন না, আল্লাহ তোমাদের সম্পদ দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তবে আল্লাহ তাআলা তোমাদের দুইটা জিনিস দেখে, একটা হলো তোমাদের অন্তর, আরেকটা হলো তোমাদের আমল। এখানে হাদিসের মধ্যে নবী বললেন, আল্লাহ তোমাদের সুন্দর চেহারা, কার কত সুন্দর চেহারা, কার কত সম্পদ, আল্লাহ এগুলোর কোনটাই দেখেন না। আল্লাহ যেটা দেখেন, বান্দার অন্তর দেখেন আর বান্দার আমল দেখেন। তার মানে এই হাদিস থেকেও আমরা বুঝতে পারলাম, আমল ছাড়া আল্লাহর সাক্ষাৎ পাওয়ার জন্য বিকল্প কোনো রাস্তা না। অবশ্য আমরা আমলের ক্ষেত্রে আজকে কি দুর্বল। আল্লাহ বলে, জমিনের মধ্যে আমি মানুষ বানাইলাম। এই মানুষগুলোকে বানানোর পিছনে কারণ, মানুষগুলো আমার গোলামি করবে। কার গোলামি? জোরে বলেন। একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ। গোলামি কার হবে? আল্লাহর জমিনে গোলামি কার হবে? দুনিয়ার
খেতার গোলামি চলবে? জমিন কার? গোলামি চলবে কার? রাজত্ব চলবে কার? এ মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহর গোলামি করতে গেলে কিন্তু বাধা আসবে। আসবে কি আসবে না? আল্লাহর গোলামি যারা করেছে পৃথিবীর মধ্যে, আমরা যদি একটু ইতিহাস তাকায় দেখি, তারাই বাধা প্রাপ্ত হয়েছে। তবে এই বাধার প্রাচীর ডেঙ্গিয়ে যারা সামনে অগ্রসর হয়েছে, তারাই সফলতা অর্জন করেছে। ঠিক না বেঠিক? জোরে বলেন। এজন্য আল্লাহর জমিনে হুকুম মানবো, আল্লাহর গোলামি করব। আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ আমাদের বানিয়েছেন। ঠিক না বেঠিক? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, আমি মানুষ এবং জিনকে বানাইলাম আমার গোলামির জন্য। কার গোলামি? এ নবীর আশিকের দল। আল্লাহর গোলামির জন্য আল্লাহ আমাদের বানাইলেন, কিন্তু জমিনের মধ্যে সব কিছু বানাইলেন বান্দার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এর নবীর আশিকের দল। আল্লাহর গোলামির জন্য আল্লাহ মানুষ বানাইলেন, কিন্তু আসমানটাকে বানাইলেন মানুষের গোলামির জন্য, জমিনটাকে বানাইলেন মানুষের গোলামির জন্য, ওরে দুনিয়ার পাহাড়টাকে বানাইলেন মানুষের গোলামির জন্য। দুনিয়ার মধ্যে আমরা দুনিয়া থেকে আসমানের মধ্যে যেই চন্দ্র দেখতে পাই, মানুষের গোলামির জন্য বানিয়েছে। দুনিয়ার সব সৃষ্টি মানুষের গোলামি করে। আল্লাহ বলে, সব গোলামি করবে তোর, কিন্তু বান্দা তুই গোলামি করবি আমার। কার গোলামি? জোরে বলেন। এরা তুই আমার গোলামি করবি। এই জন্য আমি আল্লাহ তোরে কত সুন্দর করে বানাইছি। শুধু সুন্দর না, আমি আল্লাহ তোরে শ্রেষ্ঠত্ব দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। বনি আদমকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। তোর মতো শ্রেষ্ঠত্ব দুনিয়ার কোন মাখলুককে দান করি নাই। এর নবীর আশিকের দল, শুধু শ্রেষ্ঠত্ব নয়, আমার আল্লাহ জানায়া দেন, দুনিয়ার মধ্যে তুই গোলামি করবি আমার। এই জন্য তুই এত সুন্দর করে বানাইলাম। তোর মতো সুন্দর করে পৃথিবীর কোন জিনিস আমি আর বানাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াতিনি ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে, তিন ফলের কসম করে বললাম, জাইতুনের কসম করে আমি বললাম, তুরে সিনার কসম করে বললাম, নিরাপদ শহর মক্কা মদিনার কসম করে বললাম, এর বান্দা তোকে যত সুন্দর করে বানাইছে, দুনিয়ার আর কোনো কিছু এত সুন্দর করে বানাই নাই। এর নবীর আশিকের দল, শুধু এতটুকুই নয়, বান্দা তুই একটু আমার দিকে তাকায় দেখ, এত কিছু দেওয়ার পরে আজকে তুই আমার পরিচয়টা পেলি না। ওরে আল্লাহর গোলাম, আমার রব আমাকে এত নিয়ামত দেওয়ার পরে আজকে নিয়ামতের শুকরিয়া আদায় করি না। ঠিক কিনা বলেন? আল্লাহ আফসোস করে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এরে বান্দা, এই কারীম রবের ব্যাপারে কে তোরে ধোঁকাই ফেললো? আজ পর্যন্ত তুই তোর রব চিনলি না। ওরে তোর রবকে যদি চেনার চেষ্টা করতি, তোর চেহারার মধ্যে যদি একটু তাকাইতি, তোর রবকে পেয়ে যাইতি। কারণ তোর রবের সমস্ত নিদর্শন তোর চেহারার মধ্যে রেখেছি। জোরে কাম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহর পরিচয় যদি পেতে চাও, একটু চেহারার দিকে তাকায় দেখো, আমি আল্লাহ তোকে কত নিয়ামত দিয়েছি। এর নবীর আশিকের দল, তুই তোর শরীরের মধ্যে তাকায় দেখ, আমি আল্লাহ কত সুন্দর দুইটা চক্ষু করে দান করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন।